আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা এবং কবে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখব যে কি পদে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। অফিস সহায়কের বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 9টি, সর্বোচ্চ 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাজশাহী, দিনাজপুর, খুলনা, যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো একটি পদই দেওয়া আছে এখানে। তো আমরা এখন দেখব যে কবে আবেদন শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এর আবেদন শুরু হবে 30 এপ্রিল 2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 20 মে 2024 বিকাল 4টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। এবং আবেদন করার জন্য একটা ছবির প্রয়োজন পড়বে এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। তো এখন আমরা দেখে নেব যে এর আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখন কিভাবে টাকাটি জমা দিবেন, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MOR লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের পিন নাম্বারটি দেওয়া থাকবে। তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে MOR দিয়ে স্পেস দিতে হবে। এরপর ইয়েস লিখে স্পেস দিয়ে যে 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া হবে, তো সেই পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল মূল আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।